Brought to you by International Institute of Hotel Management. বিজেপির তরফ থেকে তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্যান্য বিধায়করা তারা বিধানসভার গেটের বাইরে রয়েছেন। কিছুক্ষণ আগে এই বিধানসভার থেকে কয়েক হাত দূরে তারা মানববন্ধন করেন এবং ফিরহাদ হাকিমের যে বিতর্কিত মন্তব্য সেই মন্তব্য প্রত্যাহার শুধু নয়, ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এই দাবিতেই আজকে তারা এই মানববন্ধন কর্মসূচি করেন। নেতৃত্ব দেন খোদ শুভেন্দু অধিকারী এবং আমরা গতকাল দেখেছিলাম যে ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে যে প্রশ্ন ছিল বিশ্বনাথ কারকের গোঘাটের বিজেপি বিধায়ক, তিনিও কিন্তু প্রশ্ন করতে অস্বীকার করেন এবং বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিধানসভার অধিবেশন যতক্ষণ চলবে, যতদিন চলবে, ফিরহাদ হাকিমকে তারা কোনো কলিং অ্যাটেনশন, মেনশন বা কোনো প্রশ্ন করবেন না। ঠিক একই দাবিতে আজকে আরও এক ধাপ এগিয়ে তারা সুর চড়ায় এবং মুলতবি প্রস্তাব আনে ফিরহাদ হাকিমের এই বক্তব্যের প্রেক্ষিতে। সেই মুলতবি প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি খারিজ করে দেন এবং খারিজ করে দেওয়ার পর বিধানসভার অন্দরে অধিবেশন কক্ষের মধ্যে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা স্লোগান শাউটিং করতে থাকেন। এরপর দেখা যায় তারা অধিবেশন কক্ষ ছেড়ে অর্থাৎ ওয়াকআউট করে বিধানসভার যে মূল গেট রয়েছে তার বাইরে এসে বিক্ষোভ করেন, মানববন্ধন করেন এবং তাদের বক্তব্য এই আন্দোলন কিন্তু শুধু বিধানসভার অন্দরে নয়, বিধানসভার বাইরেও এই আন্দোলন তারা জারি রাখবেন যতক্ষণ না পর্যন্ত ফিরহাদ হাকিমকে এই মন্তব্যের জন্যে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলছেন বা বরখাস্ত করছেন, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তবে ফিরহাদ হাকিমের তরফ থেকে কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে, স্পিকার বললেন পড়তে দেব না, নট রিলেটেড টু হাউস। কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে, তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করার। তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব। যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে শপথ নিলাম হিন্দুরা সুরক্ষিত নয়। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা। ফিরহাদ হাকিম কোনো মন্তব্যই করতে চাইছেন না এই মর্মে। ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে। হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম হায় হায় হায়, ফিরহাদ হাকিম মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, হিন্দু বিরোধী সরকার মমতা ব্যানার্জি হায় 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 হায়। কোথায় লেখা রয়েছে যে অমুসলিমদের দুর্ভাগ্য? আমরা অমুসলিমরা দুর্ভাগ্য নিয়ে জন্ম, সেটা বলার অধিকার তার নেই, তিনি বলতে পারেন না। সেই কারণে আমরা আজকে আন্দোলন করছি, কারণ আমি হিন্দু মতে বিশ্বাসী, আমার দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা আমি বুঝবো। উনি একটা ধর্মকে আঘাত করছেন, বলছেন যারা মুসলিম হয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য, এটা সমস্ত ধর্মকে অপমান করা। তাই একজন মন্ত্রী হয়ে এই ধরনের অবিবেচকের মতো বক্তব্য রাখার জন্য আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার বরখাস্ত দাবি করছি। অন্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগ্য, অথচ তিনি আজকে সেখানে অগ্রণী চেতলার অগ্রণী সঙ্গ নাকি সেইখানে তিনি খুঁটে পুজো করছেন। হ্যাঁ, ওনার সাহস হয় কি করে এই কথাগুলো বলার? আর সব থেকে তো বেশি আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী আর তার মেয়র এই কথা বলার পরে তার কোনো পানিশমেন্ট নেই। মানে আমরা হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছি যে আপনারা যা বলবেন আমরা সেটা মেনে নেব? তার আগে মুখ্যমন্ত্রী এই টিএমসি সরকারের হামিদুর রহমান বললেন যে এই তো মুসলিম রাষ্ট্রের মতো, আমাদের মুসলিম রাষ্ট্র তো এরকম হয়েই থাকে, চোপড়ার ঘটনা নিয়ে। তার আগে আমরা দেখলাম হুমায়ুন কবির বললেন হিন্দুদের কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। কি ভাবছেন আপনারা? মুখ্যমন্ত্রী আপনি কি ভাবছেন? আপনি আপনার ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য আজকে আপনার মেয়র, আপনার মন্ত্রী যা কিছু বলবে, আপনার টিএমসির বিধায়করা যা কিছু বলবে আমরা সেটা সহ্য করব? তাই আমরাও ডিসিশন নিয়েছি ফিরহাদ হাকিমকে বয়কট, ফিরহাদ হাকিমের ডিপার্টমেন্টের কোনো প্রশ্ন আমরা করব না। Brought to you by International Institute of Hotel Management.